হ্যাঁ রে, তুই সত্যিই এসেছিস? আমি স্বপ্ন দেখছি না তো? আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু আমি আশা ছাড়িনি ঠাম্মা। আমি তোকে বলেছিলাম না আলো আসবে। দেখো ও চলে এসছে, তোমার কাছে আছে। কিন্তু আলো, এখনো আরো একটা বড় কাজ বাকি আছে। তুমি যাও, বাইরে ঘরে যাও, গিয়ে সম্পত্তির দাবি করো না। উকিল কাকা রয়েছেন তো ওখানে। আমি বুঝতে পারছি না কেন ওখানে ওরা কি ভুলভাল বোঝাবে, কি মিথ্যে কথা বলবে, ওদের তো কোনো ঠিক নেই। তুমি যাও, দাঁড়িয়ে থেকো না, যাও। সত্যিই তো। আলো, আলো তুই যা। উকিল বাবু এখনো আছেন, আর এখানে দাঁড়িয়ে থাকিস না মা। যা, তুই যা ওখানে। ওখানে কি আমি কি করবো বলো তো ঠাম্মা? কি করব আমি? ওই সইটা তো আমিই করেছি। কাগজটাতে ওরা যা ইচ্ছা তাই তাই বয়ান লিখে নিতে পারে। তার মানে তুই সমুর সমস্ত সম্পত্তি ওই শয়তানগুলোর হাতে তুলে দিতে চাস, যারা সমুর চোখ বুঝতে না বুঝতেই মদ মাংসের মোচ্ছক করতে চায়? না না, এমন তো হবে না। হ্যালো, কিছু একটা করে, কিছু একটা বলে সম্পত্তিটা বাঁচাতে হবে, বাঁচাতেই হবে। আলো, আলোটা বড়দার সম্পত্তি, বাবা তোমাকে রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছেন। আর ওই সইটা তো আর মিথ্যে নয় ছোটতি। মিথ্যে না হলেও ওটা মিথ্যে প্রমাণ করতে হবে আলো। স্বয়ং যুধিষ্ঠিরকেও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মিথ্যে বলতে হয়েছিল তো। আমারও তাই মনে হয়, এ ছাড়া আর কোনো পথ নেই। একটা মিথ্যে যদি অংশকে বাঁচাতে পারে, যদি পুরো পরিবারটাকে বাঁচাতে পারে, তাহলে সে মিথ্যে বলার মধ্যে কোনো পাপ নেই। গেল ওরা মিথ্যেকে আশ্রয় করে জিততে চাইছে, তো আজকে একটা মিথ্যে ওদের কিরকম হারিয়ে দেবে খালি দেখবি। চল বাইরের ঘরে যাই। আমি কি করে মিথ্যে বলবো মামা দাদা? একটা মিথ্যে চাপতে গিয়ে আরো 10টা মিথ্যে বলতে হবে আমার। তখন আমি কি করব? ওরা মিথ্যে চিঠি দিয়ে পুরো পরিবারটাকে নষ্ট করতে চায়নি আলো। তার বেলা ওরা বাবা আর বড়দার সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চেষ্টা করেছিল। তার বেলা আজকে বাবা আমাদের মধ্যে নেই, তার মূলে রয়েছে ওই একটা মাত্র মিথ্যে চিঠি। তার কোনো প্রতিকার হবে না আলো। আমি অত শত জানি না আলো। সমুর শেষ ইচ্ছে তোকে রাখতেই হবে। সম্পত্তি তোর, তুই না দখল নিলে তো আরো বড় অন্যায় হবে। একটু প্র্যাকটিক্যাল হওয়া আলো। বাস্তব অবস্থাটা ভুলে গেলে তো চলবে না। তোর এখন টাকার দরকার, এটাই বাস্তব। কোনটা সত্যি কোনটা মিথ্যে এসব নিয়ে ভাববার সময় এটা নয়। চল, দেরি হয়ে যাচ্ছে, গিয়ে দেখি ওদিকে আবার সুরেখারা নতুন কি যুক্তি খাড়া করার চেষ্টা করছে। দেখুন উকিল কাকা, মা কিন্তু মিথ্যে কথা বলছে না। আমরা সবাই জানি যে আলো নিজে থেকে সম্পত্তি ছেড়ে দিয়ে চলে গেছে। সত্যি, আমি সত্যিটা জানতে চাই। কেন মাসিমাকে ঘরে তালা বন্ধ করে রাখা হলো? কেন আমাকে বলা হলো যে আলো আর ফিরবে না? উত্তরটা আমি দেব উকিল কাকু। কিন্তু আলো এসে গেছে। আলো, আলো বলো তো, ওই কাগজে সইটা তুমি নিজের ইচ্ছে করেছো না জোর করে করিয়েছি? সইটা সত্যি না মিথ্যে বলো? বলছি ছোট মা, আমি তো বলার জন্যই এসেছি। যা বলবে সত্যি বলবে, কিন্তু না হলে সর্বনাশ। সবার সামনে বলো তুমি আমি জোর করে সইটা করিয়েছি না তুমি নিজের ইচ্ছে করেছো। অংশুর মাথার দিব্যি রইল আলো। সবার সামনে বলো তুমি আমি জোর করে সইটা করিয়েছি না তুমি নিজের ইচ্ছে করেছো। অংশুর মাথার দিব্যি রইল আলো, দিব্যি রইল আলো।
কটা বাজলো? আলো সেই কখন মন্দিরে গেল, এখনো ফিরল না কেন বলুন তো? আচ্ছা ম্যাডাম, মিস্টার লাহিড়ির রাতের ওষুধটা এখনো জমা করেননি? কি হচ্ছে বলুন তো? পেশেন্টকে নিয়ে কি ছেলে খেলা হচ্ছে? দেখুন, জমা পড়ে যাবে সিস্টার, একটু ওয়েট করুন। আর কখন জমা পড়বে? এখনো ডিউজটা ক্লিয়ার করেননি। ওনার স্ত্রী কখন গেছেন টাকা আনতে? রিসেপশন থেকে বললো এখনো উনি ফেরেননি। এটা তো নার্সিং হোম বলুন, এখানে তো একটা নিয়ম কানুন আছে। রাতের দোষটা না পড়লে স্যার তো আমাকে কথা শোনাবেন। আমি স্যারকে ফোন করে বলছি আপনারা ওষুধটা জমা করেননি, এতে আমার আর কোনো দায়িত্ব নেই। সিস্টার প্লিজ, আপনি বললেন আলো মন্দিরে গেছে, নার্স বলল আলো টাকা জোগাড় করতে গেছে। কোথায় গেছে আলো টাকা জোগাড় করতে? আলো, আলো তুমি কোথায়? কি করে অংশুমান বাবুকে বোঝাবো? তুমি প্লিজ তাড়াতাড়ি ফেরত এসো, প্লিজ। ওনার প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। অংশুমান বাবু, দেখুন, আলো তো আমাকে সেটাই বলে গেছে। আমি একটু বাইরেটা গিয়ে দেখি। আপনি ডিনারটা করে নিন না। আলো এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। তোমার উত্তর শোনার জন্য তো আলো সবাই দাঁড়িয়ে আছে এখানে। কিছু বলো বাবা। এ তো দেখছি একেবারে মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে। কি আর বলবে মা, বর্দার নামে তো আর মিথ্যে কথা বলা যায় না। আলো, আলো কেন কিছু বলছো না? একটা বড় সিদ্ধান্ত নিতে হবে তোমার জবাবের ভিত্তিতে। সমরেন্দ্র বাবুর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির ভবিষ্যৎ নির্ভর করছে তোমার কথার উপর। আলো, সবকিছু বিচার বিবেচনা করে উত্তর দিবি। তোর সাথে কি কি করা হয়েছে সব বল। কি ব্যাপার কি? এসব বলে কি ওকে দিয়ে মিথ্যে কথা বলতে চাইছেন নাকি? হ্যাঁ, আলো, আলো অংশুর নামে কিন্তু আমি দিব্যি দিয়েছি। অংশুর ভালো মন্দ তোমার উপর নির্ভর করছে আলো, তোমার উপর। তুমি কিছু উল্টোপাল্টা করলে তার ফল কিন্তু ভুগবে অংশু, মনে রেখো তো। বারবার অংশুর দোহাই দেওয়ার দরকার নেই সুরেখা। অংশুর ওপর তোমার যে কত দরদ সে জানতে আমাদের আর বাকি নেই। একদম ঘাবড়াস না মাদুকা, অংশুর কিচ্ছু হবে না। তুই সব খুলে বল, উকিল কাকাকে সব খুলে বল। বল না, বল, তোমাকে দিয়ে কি জোর করে সই করানো হয়েছে কাগজে? না, এই সই আমার নয়।